বুঝবে না তাহলে আমরা বলবো আপনারা ভুল করেছেন। 5 জুলাই থেকে আমরা সবাই আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, কিন্তু আমরা এখন বর্তমানে এসে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে আমরা যখন দেখছি বা শুনছি বা গোপন সূত্রে যখন আমরা জানতে পারছি যে আমাদের ক্যাম্পাসে পুনরায় ছাত্রদল এজেন্ডা করার চেষ্টা চালাচ্ছে, এমনকি বিভিন্ন ছাত্র শক্তি ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীরা তারা টিএসসিতে রুম দখল করার চেষ্টা করছে, এমনকি আমাদের শিক্ষকরাও ভিসি নির্বাচনের ক্ষেত্রে তারা সাদা দল এবং নীল দল বিভিন্ন রাজনীতির সাথে জড়িত হচ্ছে। তখন আসলে আমরা লজ্জাবোধ করি যে আমরা গত 1 মাস আগে এতগুলো বাচ্চা যাদের এখনো আমরা দেখি ঢাকা মেডিকেলে অনেক শিক্ষার্থীর মরদেহ পড়ে আছে, কিন্তু তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। এরপরেও কিভাবে আমরা আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি বরদাস্ত করব? রাষ্ট্রপক্ষের কাছে আমাদের দাবি এবং পুরো বিশ্বে আমরা জানান দিতে চাই যে আমাদের ক্যাম্পাসটাকে আপনারা পড়াশোনার মতো তৈরি করতে সাহায্য করুন। আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই, আমরা আর কোনো অপরাজনীতির চেষ্টা করতে চাই না। আপনারা যেই ক্ষমতায় এসেছেন, আপনারা যখনই যে সরকার ক্ষমতায় এসেছে তারা পূর্ববর্তী সরকারের গড়া স্ট্যাচুগুলো ভেঙে তাদের দ্বারা যেই আমরা দেখেছি যে বিভিন্ন সময় তাদের দ্বারা যেই নামগুলো বিভিন্ন স্ট্যাচুর সাথে জড়িত ছিল সেগুলো সরিয়ে তারা নিজেদের নাম বসিয়েছে। জনগণের টাকা এত বেশি হয়ে যায়নি যে আপনারা দলে দলে এসে জনগণের পয়সা নষ্ট করবেন। সাবধান হয়ে যান, আমরা আমাদের ক্যাম্পাসে আর এই ধরনের অপরাজনীতি সহ্য করব না। আর আমরা আপনাদেরকে আবার বলে দিতে চাই, আমরা আসলেই জানি যে ক্যাম্পাস থেকে রাজনীতি সরানো সহজ হবে না, কিন্তু আমরা হাল ছেড়ে দিব না। আমাদের রাজনীতি চর্চার জন্য অবশ্যই ডাকসু ছিল, আছে এবং আমরা ডাকসুকে সক্রিয় অবস্থায় চাই। আমাদেরকে ডাকসু নির্বাচন করতে দেন। আমরা ডাকসুতে কোনো দলীয় প্যানেল, সে ছাত্রদল ছাত্রলীগ বা ছাত্র শক্তি হোক না কেন, আমরা কোনো প্যানেলের অধীনস্থ হতে চাচ্ছি না। আমরা আমাদের ভিসি স্যারকে এমন একজন ভিসি স্যার আমরা চাচ্ছি যার পূর্ববর্তীতে কোনো দলের সাথে কোনো এজেন্ডার সাথে সম্পর্ক ছিল না। আমরা আমাদের শিক্ষা পর্যায়ে গবেষণাটা সক্রিয় করতে চাচ্ছি, যার জন্য আমরা চাচ্ছি আপনারা রাজনীতি বন্ধ করুন। আমাদেরকে আমাদের কাজটা করতে দিন, আমাদেরকে আমাদের পড়াশোনা করতে দিন। দেশ যতটুকু ডুবিয়েছেন আর না ডুবান, দয়া করে সাহায্য করুন। এত রক্ত যাওয়ার পর যদি আপনারা ভাবেন যে আপনারা আবার একটা এজেন্ডা তৈরি করবেন আর বাচ্চা সেটা বুঝবে না, তাহলে আমরা বলবো আপনারা ভুল করেছেন। ধন্যবাদ।